ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 81 নম্বর পেজ এবং 95 পেজ এই দুটি পেজের এমসিকিউ এসএকিউর সম্পূর্ণ উত্তর দিচ্ছি। তোমরা যারা পিএ স্টাডি রুম এবং ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো অবশ্যই সঙ্গে থেকো, আমি আশা রাখছি এবং তোমাদেরকে কথা দিচ্ছি আমি পরপর করে আমি তোমাদের এমসিকিউ এবং এসএকিউর উত্তর বাংলা বিষয় ছাড়াও আমি নিউট্রিশন, সংস্কৃত, ইতিহাস, ইংলিশ এগুলোর দেওয়ার চেষ্টা করব। তোমরা অতি অবশ্যই যারা সহযোগিতা পাচ্ছ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নাও। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, ফেরিওয়ালা চ্যানেলে আগে আমি বাংলার দুটো পেজ ছেড়েছি, যারা এখনও দেখোনি তোমরা দেখে নিতে পারো। আমি বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সহযোগিতা নিয়ে এই বিষয়গুলি তোমাদেরকে দেব। কোনো ভুল তথ্য নয়, সঠিক তথ্যই দেওয়ার চেষ্টা করব। তারপরেও তোমাদের যদি কোনো রকম কোনো কিছু প্রশ্ন নিয়ে সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সঠিক তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো এবং আজকের দুটো পেজ দেখতে থাকো, 81 এবং 95, আর ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা পেজগুলো আমরা করে দিচ্ছিলাম। বাংলা পেজের প্রথম দুটি স্কুল আমি দিয়েছি এবং পরপর করে আমি তোমাদেরকে বলেছিলাম যে পিএ স্টাডি রুম এবং ফেরিওয়ালা এই দুটো চ্যানেলের মধ্যেই সমস্ত পেজগুলো দেওয়া হবে। যারা এখনও দুটো চ্যানেল থেকে সমস্ত পেজগুলো দেখতে পাওনি অবশ্যই যাও, ওই দুটো চ্যানেলের মধ্যে ফেরিওয়ালা চ্যানেল এবং পিএ স্টাডি রুম এই দুটো চ্যানেলের মধ্যেই বাংলার পেজগুলো তোমরা পেয়ে যাবে। বাংলার আজকে আমি তোমাদেরকে 5 নম্বর এবং 6 নম্বর স্কুল করে দেব। 5 নম্বর স্কুল আছে 81 নম্বর পেজে এবং 6 নম্বর স্কুল আছে 95 পেজে। এই দুটি পেজ তোমরা আজকে পাবে, 81 এবং 95, 5 এবং 6। তাই 5 নম্বর পেজে তোমরা চলে যাও। 5 নম্বর পেজে আমরা প্রথমে এমসিকিউগুলো করে নেব, তারপর করব এসএকিউ। যাই হোক, 5 নম্বর পেজে এমসিকিউগুলো দেখো কি উত্তর হচ্ছে। 1 দাগের 1 প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়? ঘয়ের দাগের উত্তরটি হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। 2 প্রশ্ন, তাহলে 1 উত্তর হবে ঘ। 2 প্রশ্ন, টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল? ঘয়ের দাগের উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 2 উত্তর হবে ঘ। 3 প্রশ্ন, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হলো ক্ষয়ের দাগ। 3 উত্তর হবে খ, বড় পিসিমার বিয়ে হয়নি। 4 প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। 4 উত্তর হবে গ, বুড়িকে নদীতে ফেলে আসতে। 4 উত্তর হবে গ। 5 প্রশ্ন, রাঢ় বাংলায় শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে কি? কয়ের দাগের উত্তরটা হবে পৌষে বাদলা। 6 প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম। গয়ের দাগের উত্তরটি হবে আপনার রূপ। 6 উত্তর হবে গ। 7 প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, মচকা ফুলের পাপড়ির মতো লাল। 7 উত্তর হবে ঘ, মচকা ফুলের পাপড়ির মতো লাল। 8 প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান, কোথায় বসাতে চান? গয়ের দাগের উত্তরটি হবে, 8 উত্তর হবে গ, বাগানে বসাতে চান। 9 দাগের প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে ক্ষয়ের দাগের উত্তরটি হবে কী ছিল? না, সে নিখোঁজ ছিল। 6 দাগের উত্তরটি হবে সে নিখোঁজ ছিল। এরপর আমরা চলে যাব 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন দিয়েছে, বাঙালিরা শুনি কান্দুনে জাত। উক্তিটির বক্তা হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বিভাব নাটক থেকে নেওয়া এটি। 10 পর অথবার একটি প্রশ্ন, 11 দাগ, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে তাকে কি বলা হয়? না, অস্পৃশ্য ভাঁড় বলা হয়। ঘয়ের দাগের উত্তর হবে, 11 উত্তর হবে ঘ। 12 প্রশ্নের উত্তর, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। কি আওয়াজ ছিল সেটা? কয়ের দাগের উত্তরটি হবে চাল চাই কাপড় চাই। তাহলে 12 উত্তর হবে ক। অথবা দিয়ে 13 দাগের একটি প্রশ্ন দেওয়া আছে, দেখো 13 দাগের প্রশ্নটাই কি দিয়েছে? না, বখতিয়ারের সিনটি কোন নাটকে আছে? ক্ষয়ের দাগের উত্তরটি হবে রিজিয়া নাটকে। 14 দাগের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। ঘয়ের দাগের উত্তরটি হবে 14 উত্তর হবে ঘ। 15 দাগের প্রশ্নে চলে যাও। 15 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে 15 দাগের প্রশ্ন আছে, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি যে নাটকের? এটি ওথেলো নাটকের। ক্ষয়ের দাগের উত্তরটি হবে 15 উত্তর হবে খ। 16 দাগের প্রশ্ন দিয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন, কে অনুবাদ করেছেন? গয়ের দাগের উত্তরটি হবে শঙ্খ ঘোষ। 16 উত্তর হবে গ। 17 দাগের প্রশ্নের উত্তর দেখো। 17 দাগের প্রশ্ন দিয়েছে যে বলি কান্দারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কতবার? ক্ষয়ের দাগের উত্তরটি হবে 3 বার। 18 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ কাকে কলা ভবনের আচার্য পদে বসিয়েছিলেন?
গয়ের দাগের উত্তরটি হবে নন্দলাল বসুকে। 19-এর দাগের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেছেন? কয়ের দাগের উত্তরটি হবে পণ্ডিত রবিশঙ্কর। এরপর 20-এর দাগের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? জনপ্রিয় করেছিলেন ঘয়ের দাগ রামনিধি গুপ্ত। এরপর চলে যাই 21-এর দাগ। 21-এর দাগের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? ক্ষয়ের দাগের উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স। 21-এর পর 22-এর এমসিকিউর শেষ প্রশ্ন, 22-এর দাগ, রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। কয়ের দাগের উত্তরটি হবে 22-এর উত্তর হবে ক। তাহলে আমরা 5-এর স্কুলের এমসিকিউর উত্তরগুলো করে নিলাম। এরপর আমরা করব এসএকিউ। 5-এর এসএকিউর উত্তরগুলো তোমরা দেখে নাও, লিখে নিতেও পারো খাতায়। 5-এর এমসিকিউর উত্তরগুলো এমসিকিউ হয়ে গেল, এবার এসএকিউর উত্তরগুলো দেখো কি আছে। 2-এর 1-এর দাগের প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কারণ? না, সে অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে আসার সময় ফুটপাতে অনাহারে মানুষের মৃত্যু দেখার কারণে অফিসে এসে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। এটি 2-এর 1-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি? না, অদ্ভুত দৃশ্যটি প্রকৃতপক্ষে ছিল এরকম যে বুড়ির মৃতদেহটা নড়ছিল এবং নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছিল। 2-এর 3-এর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কারণ? না, সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হবে, তাই তিনি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। এরপর আমরা চলে যাব 2-এর 4-এর প্রশ্ন, তেমনি একটা তারা আকাশে জ্বলছে এখন, তারাটিকে দেখে কবির মনে হয়েছিল, কি মনে হয়েছিল? না, কবি তুলনা করেছিলেন ওখানে, তোমরা জানো, শিকার কবিতা থেকে নেওয়া, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলিমতির মেয়েটির মতো, কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানুষের বুক থেকে রাখা মুক্তোর মতো জ্বলজ্বল করছে। মদের ক্লাসে যে মুক্তটি রেখেছিল সেই মুক্তোর কথা এখানে বলেছে। আচ্ছা, 5-এর প্রশ্ন, 2-এর 5-এর দাগের প্রশ্ন দেখো, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কারণ গাছের সবুজ শরীরের প্রয়োজন, কবি শুধু গাছ দেখতে নয়, তাকে শরীর দিয়ে উপভোগ করতে চান। 2-এর 6-এর প্রশ্ন কি দিয়েছে দেখো, 2-এর 6-এর প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কি বোঝানো হয়েছে? না, দেশ জননী যখন বিপন্ন এবং ক্রন্দনরতা তখন তার পাশে না থাকার কথা বলা হয়েছে। দেশ জননী যখন বিপন্ন এবং ক্রন্দনরতা তখন তার পাশে না থাকার কথা বলা হয়েছে। 6-এর উত্তর এটি, 2-এর 6-এর উত্তর। 2-এর 7-এর উত্তর দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা হলো নাটকের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণের অভাবকে অগ্রাহ্য করে নাটকে কিভাবে দর্শকের চিত্তাকর্ষণ করে তোলা যায়, সেটাই হলো বুদ্ধি। তাহলে 7-এর দাগের প্রশ্ন হয়ে গেল। এরপর যাই, বুদ্ধি হাসার পন্থা ওখানে লিখতে বলছে, বুদ্ধি হাসার পন্থায়ও তোমরা লিখতে পারো। নাট্যকার সৌম্য মিত্র দেখেন যে কোনো এক পুরনো বাংলা নাটকে লেখা আছে, রাজা রথাননম নাটয়তি, অর্থাৎ রাজা রথে চড়ার আরোহণ করার ভঙ্গি করলে কোনো উপকরণ ছাড়াই কেবল ভঙ্গির মাধ্যমে অভিনয় সম্পন্ন করা হয়। এই অভিনয় দেখেই নাট্যকার শম্ভু মিত্রের বুদ্ধি এসেছিল। এরকম অনেকগুলো উদাহরণ সে দিয়েছিল এই বিভাব নাটকে। যাই হোক, 7-এর অথবার একটি প্রশ্ন আছে, দেখে নাও। 7-এর অথবার প্রশ্ন, এই তো জীবনের সত্যকালী না, সত্যটি নানা রঙের দিন নাটকের রজনীকান্তের মতে প্রতিভা যার আছে, বয়সে তার কিছু এসে যায় না, আর এটাই জীবনের সত্য। 8-এর দাগের প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? না, অমর স্কুলের সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিলেন, তাই প্রমোশন দেননি। 8-এর অথবার একটি প্রশ্ন আছে, কিন্তু বিয়ে নৈবচ, রজনীকান্ত চট্টোপাধ্যায় এমনটা ভেবেছিলেন কারণ? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে থিয়েটার ছেড়ে দিতে বলেন, কিন্তু ঘটনাচক্রে রজনীকান্ত থিয়েটার না ছাড়লে তাদের সম্পর্ক ভেঙে যায়। বহু বছর পর রজনীকান্ত অতীত স্মৃতিচারণ করতে গিয়ে প্রশ্নোদ্ধৃত বক্তব্যটি করেছেন। এরপর চলে আসি 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্ন দিচ্ছে, সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে বাড়িতে অরন্ধন এবং মেঝেতে শুতে হতো। শাখা হলে কি হতো? না, শাখা হলে বাড়িতে অরন্ধন এবং মেঝেতে শুতে হতো। 9-এর অথবার একটি প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়। আর্মাডা বলতে এখানে স্পেনীয় রণতরীর বহরকে নির্দেশ করা হয়েছে। 10-এর দাগের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এই প্রশ্নটি বহুবার আছে, দেখে নাও। যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ দেয়, তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। এরপর চলে 11-এর দাগের প্রশ্ন। 11-এর দাগের প্রশ্ন দিয়েছে, লাং ও পারুল
লের কথা কে বলেছিলেন? না ফারদিন দা শ্বশুর, ফারদিন দা শ্বশুর। এরপর আমরা চলে যাব ভারত দাগের প্রশ্ন। জোড় কলম কাকে বলে? উদাহরণ: জোড় কলম বলতে এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় রয়েছে। যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা, ধোঁয়া আর যুক্ত কুয়াশা যুক্ত হয়ে ধোঁয়াশা কথাটি এসছে। তাহলে আমরা 5 নম্বর স্কুল করে নিলাম। এরপর তাহলে আমরা করব 95 নম্বর পেজ। 95 নম্বর পেজে চলে যাও। 6 নম্বর স্কুল 95 পেজে। 6 নম্বর স্কুলের আমরা প্রথমে এমসিকিউগুলো করে নেব, তারপর এসিকিউ। যাই হোক, 6 নম্বর পেজে তাহলে দেখো 6 নম্বর পেজের এমসিকিউগুলোর উত্তর। প্রথমে 1-এর দাগের 1-এ দিয়েছে নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কয়ের দাগের উত্তরটি হবে আলসে প্রকৃতির লোক ছিলেন। তাহলে 1-এর দাগের উত্তর হবে ক। 2-এর প্রশ্ন ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না? গয়ের দাগের উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের। এরপর আসে 3-এর দাগের প্রশ্ন। 1-এর 3-এর প্রশ্ন রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? এটি ক্ষয়ের দাগের উত্তরটি হবে মেজ বউয়ের কাজ। 3-এর উত্তর হবে খ। 4-এর প্রশ্ন বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? ঘয়ের দাগের উত্তরটি হবে ছাতু খেতে দিয়েছিল। 5-এর দাগের প্রশ্ন বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে, কে শুনেছে? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে। ক্ষয়ের দাগের উত্তরটি হবে নকরি নাপিত। 6-এর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? ক্ষয়ের দাগের উত্তরটি হবে আপনার রূপ। 7-এর দাগের প্রশ্ন নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। 7-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কয়ের দাগের উত্তর হবে 7-এর উত্তর হবে ক, মচকা ফুলের পাপড়ির মতো লাল। এরপর আমরা চলে যাই 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগে কি প্রশ্ন দিয়েছে দেখো, গাছের সবুজটুকু শরীরে দরকার, কিসের জন্য দরকার? আরোগ্যের জন্য। 8-এর উত্তর হবে গ। 9-এর দাগের প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে কি করে হয়েছিল? না সে নিখোঁজ হয়েছিল। তো 9-এর উত্তর হবে খ, ক্ষয়ের দাগের উত্তরটি হবে। 10-এর দাগের প্রশ্ন রাজা রথানম নাটয়তি লেখা আছে এক পুরনো কোন নাটকে? কয়ের দাগের উত্তরটি হবে উড়িয়া নাটকে। এরপর আমরা চলে যাই 10-এর দাগের 10-এর অথবার একটি প্রশ্ন আছে, অর্থাৎ 11-এর দাগের প্রশ্ন গ্রিন রুমে ঘুমাই, কে ঘুমান? কয়ের দাগের উত্তরটি হবে কালীনাথ সেন। এরপর আমরা যাব 12-এর দাগের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন, কে বলেছেন? কয়ের দাগের উত্তরটি হবে শম্ভু মিত্র। 12-র অথবা একটি প্রশ্ন অর্থাৎ 13-এর দাগ নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত বছর? ঘয়ের দাগের উত্তরটি হবে 68 বছর। এবার চলে যাই আমরা 12-র পর 13 তো হয়ে গেল। 14 দাগের প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি মি মি, সংলাপটি কার লেখা? কয়ের দাগের উত্তরটি হবে বার্নার্ড শয়ের লেখা। বিভব নাটকে আছে, তোমরা এটা দেখে নিতে পারো। 15-র দাগের প্রশ্ন অথবা দিয়ে 15-র দাগের প্রশ্ন মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? গয়ের দাগের উত্তরটি হবে আলমগীরের চরিত্রে। 16-র দাগের প্রশ্ন থিমসের দরজা ছিল কয়টি? কয়ের দাগের উত্তরটি হবে থিমস, এখানে থিপসও আছে, তো যাই হোক কয়ের দাগের উত্তরটি হবে 7টি। 14-এর পর অথবা দিয়ে 16-র পর অথবা 17-র দাগ বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার। গয়ের দাগের উত্তরটি হবে 3 বার। এরপর আমরা যাব 18-র দাগের প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন, কে করেন? ক্ষয়ের দাগের উত্তরটি হবে পণ্ডিত রবিশঙ্কর। এরপর চলে যাব 19-এর দাগ। 19-এর দাগে আছে রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন, কে করেছিলেন? ক্ষয়ের দাগের উত্তরটি হবে নন্দলাল বসু। 20-র দাগের প্রশ্ন দেখো, 20-র দাগের প্রশ্ন দিয়েছে বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন, প্রাণপুরুষকে? প্রিয়নাথ বসু। ক্ষয়ের দাগের উত্তরটি হবে প্রিয়নাথ বসু। 21-এর দাগের প্রশ্ন ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? ক্ষয়ের দাগের উত্তরটি হবে লেখার ভাষা। 23-এর দাগের 21-এর দাগের প্রশ্নের উত্তর এটি। 22-এর দাগের প্রশ্নের উত্তর প্লেন শব্দটি এসেছে, শব্দটি হলো কি শব্দ? না কয়ের দাগের উত্তরটি হবে ক্লিপিংসের উদাহরণ এটি। 22-এর উত্তর হবে ক। তাহলে আমরা এমসিকিউর উত্তরগুলো করে নিলাম 6 নম্বর পেজ অর্থাৎ 95 পেজে 6 নম্বর স্কুলে। এরপর আমরা করব এসএকিউর উত্তরগুলো দেখো। এসএকিউর উত্তর প্রথমে 2-এর দাগের 1-এ কি প্রশ্ন দিয়েছে? 2-এর দাগের 1-এর উত্তরটা দেখে নাও। 2-এর দাগের 1-এর দিয়েছে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কারণ সে অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে আসার সময় ফুটপাতে অনাহারে মানুষের মৃত্যু দেখার কারণে অফিসে এসে কাবু হয়ে পড়েছিল। 2-এর প্রশ্ন বোঝা গেল বুড়ি এ অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ির অভিজ্ঞতাটি হলো, বুড়ির কি অভিজ্ঞতা? না বটতলায়
বটের গুড়ির কাছে থাকা একটি শিকড়ের উপর বসে পেছনে গুড়ির কোটরে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসবার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তাহলে বটতলায় বা অর্থাৎ বুড়ি বৃক্ষবাসিনী, সেই বৃক্ষবাসিনীর অভিজ্ঞতাটির কথা এখানে কিন্তু বলা হয়েছে। 2-3 প্রশ্ন, কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ। রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ এবং সে কখনো বঞ্চনা করে না। এরপর 4 দাগের প্রশ্ন, সে নামলো। এটা কোথা থেকে নেওয়া হয়েছে না, এটি শিকার কবিতা থেকে নেওয়া। এই উদ্ধৃতাংশে সুন্দর বাদামি হরিণের কথা বলা হয়েছে। শিকার কবিতা অনুসারে বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। এরপর চলে যাবো আমরা 5 দাগের প্রশ্নের উত্তরে। 2-5 দাগের প্রশ্নের উত্তর। 5 দাগের কী দিয়েছে, আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করেছে এবং দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। এরপর 6 দাগের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে। প্রসঙ্গটি হলো নিখোঁজ মেয়েকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পেয়ে কবি সামাজিক এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উদ্ধৃত উক্তিটি করেছেন। 7 দাগের প্রশ্ন দেখো, অমর গাঙ্গুলিকে স্কুলে হেড পণ্ডিত প্রমোশন দেননি কারণ না, অমর গাঙ্গুলি স্কুলের সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিলেন, তাই তাকে প্রমোশন দেওয়া হয়নি। 7 অথবার একটি প্রশ্ন দেখো, মরে যাব তবু ভুলব না নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশে রজনীকান্ত বলেছেন তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। 8 দাগের প্রশ্ন, ও দাতা কর্ণজি শম্ভু অমরকে বলেছিলেন এই কথাটি। অথবার প্রশ্ন দিয়েছে 8 অথবা একটি প্রশ্ন, এই তো জীবনের সত্যকালীনাথ, সত্যটি কি না, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের মতে প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না, এটাই জীবনের সত্য। আচ্ছা, 9 দাগের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথর তোলার পর দেখা গিয়েছিল না, মর্দানাকে জলের সন্ধান দেওয়ার জন্য নানক তাকে সামনের পাথরটি তুলতে বললেন। সেই পাথরটা তোলা মাত্রই পাথরের নিচ থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসতে দেখা গেল। 9 অথবার একটি প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন কেঁদেছিল না, ফিলিপ কাঁদার কারণ না, জগৎ বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক। সে নৌকোবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার এবং অশুভক্ষণে যন্ত্রণার অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ। এরপর আমরা যাব 10 প্রশ্ন। 10 প্রশ্ন দেখো, 10 প্রশ্ন দিয়েছে ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম। 1 হবে বর্ণনামূলক সমাজবিজ্ঞান আর 2 হবে প্রয়োগমূলক সমাজবিজ্ঞান। 10 উত্তর দেবে। 11 দাগের প্রশ্ন, শ্বাসাঘাত কি। শ্বাসাঘাত না, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শ্বাসাঘাত বলে। যেমন আরতি শব্দের রতি শব্দটিকে কিন্তু আমরা জোর দিয়ে বলছি। 12 দাগের প্রশ্ন, সঞ্জনী ব্যাকরণ। এই প্রশ্নটি বহুবারই আছে। যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ দেয় তাকে বলে সঞ্জনী ব্যাকরণ। তাহলে আমরা আজকে 5 নম্বর এবং 6 নম্বর স্কুল করে নিলাম, অর্থাৎ 81 নম্বর পেজ এবং 95 পেজ। পরবর্তী পেজ তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, তাই তোমরা পিএ স্টাডি রুম এবং ফেরিওয়ালা এই দুটি চ্যানেলে তোমরা যুক্ত থেকো এবং এই দুটি চ্যানেলের মাধ্যমে তোমরা এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়েরই এমসিকিউ এসসিকিউর উত্তর পেতে থাকো। যাই হোক, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। আর পরপর করে পেজগুলো তোমরা মিলিয়ে দেখে নিতে পারো, অনেকের হয়তো হয়ে গেছে, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে আবার দেখা হচ্ছে।